প্রত্যেক বছরের ন্যায় এবছরও উলুবেড়িয়াতে রাসের মেলা বসেছে। 17ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত চলবে রাসের মেলা। আর রাসের মেলাতে যে পুতুল শোয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে তার এক ঝলক আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা পুরো ভিডিওতে পুরোটাই থাকবে। এখন আমি জাস্ট একটু এক ঝলক দেখাচ্ছি। আর আমি বজবজ থেকে গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম আর আপনার কত কি খরচ পড়েছে যাতায়াতের জন্য সব ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওতে। তাহলে ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তরুণ, ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে উলুবেড়িয়া রাসের মেলার ভিডিও পৌঁছে দেব আপনাদের কাছে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগের নতুন আর একটি ভিডিও। মেলাতে বিভিন্ন রকম রাইডস বসেছে, নাগরদোলা, এছাড়া বাচ্চাদের বিভিন্ন রকম যে রাইডসগুলো, সেই রাইডসগুলো ঘুরে দেখাবো। আর চলুন তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলে যারা প্রথম নতুন তাদেরকে বলবো, চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রিপশান করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। আর যারা পুরাতন অলরেডি সাবস্ক্রিপশান করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। রাসের মেলা, ও বাবা, সে তো অনেক দূর। ঋদ্ধিমান, কোথায় যাচ্ছ? আজিপুর খেয়াঘাট থেকে উলুবেড়িয়া খেয়াঘাটে যাব। এখন এই খেয়াঘাটে যাওয়ার জন্য আমরা লঞ্চ ধরবো। লঞ্চ ধরার জন্য সবাই যাচ্ছে। এখানে টিকিট কাটতে হবে না, ওপারে গিয়ে টিকিট কেটে আমাদেরকে যেতে হবে। তাই এখানে, আর এখানে দেখুন কত বড় বড় জাহাজগুলো, অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। এই যে ঋদ্ধিমান চলে যাচ্ছে। এখন লঞ্চটা ছেড়ে দিয়েছে উলুবেড়িয়া যাওয়ার জন্য। উলুবেড়িয়ার যে রাসের মেলা, সেই রাসের মেলা যাওয়ার জন্য এখন আজিপুর ঘাট থেকে আমাদের যে লঞ্চটা, সেই লঞ্চটা ছেড়ে দিয়েছে। আর গঙ্গার পাড়ে যে সূর্য অস্ত হচ্ছে, সেই দৃশ্যটা খুবই দারুণ লাগছে। এক কথায় অসম। দেখতে থাকুন বন্ধুরা। আর এই যে গঙ্গার পাড়ে দেখতে পাচ্ছেন অনেক ইটের ভাটা আছে। সেই ইট ভাটার যে চিমনিগুলো, সেই চিমনিগুলো দেখা যাচ্ছে। এখন জল, যেহেতু গঙ্গায় জোয়ার, তাই হচ্ছে জল পরিপূর্ণ হয়ে গেছে। ভাটার সময় অনেকটা জল নিচে নেমে যায়। এই যে আমাদের এই ঘাটটা ফেলে এলাম। আর পাশে দেখতে পাচ্ছেন একটা মন্দির আছে, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ভিডিও আমার এর আগে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো। আর দেখুন লঞ্চে পুরো লোক ভর্তি হয়ে গেছে, একটুও জায়গা নেই। চলুন বাকিটা ওপারে গিয়ে আপনাদেরকে সব ভিডিও তুলে ধরবো, যে রাসের মেলা কীভাবে হচ্ছে সেই ভিডিওটা আপনাদের কাছে আমি তুলে ধরবো। দেখুন এখন এখান থেকে যে সানসেটটা কতটা সুন্দর লাগছে। সূর্যটা ঠিক গাছের মাথার ওপরে, আর অসাধারণ একটা ফিলিংস, অসাধারণ অসাধারণ। ওই যে সূর্য মামা পাটে যাচ্ছে, ওই পার থেকে একটা লঞ্চ ছেড়ে আসছে এদিকে আজিপুরের দিকে। থেকে আসছে। হাত ধরে নেবেন, বাচ্চাদের হাত ধরে নেওয়া হবে।
আমাদের টিকিট কাউন্টার নিচে টিকিটটা কেটে নেবেন। টিকিট কাউন্টার নিচে আগে কেটে নিন। টিকিট না হলে প্রবেশ করতে দেবেন না। দেখুন কত মানুষের ভিড়, একটা লঞ্চের মধ্যে হাতে করে নিয়ে আসবেন। সবাই এই উলবেড়িয়ার রাসের মেলা দেখার জন্য এসছে। এখানেই টিকিট কাটতে হবে, ওপারে টিকিট কাটা হয়নি, ওপারে টিকিট কাটার কোনো কাউন্টার নেই। এখানে টিকিট কেটে এখান থেকে আপনাদেরকে দিয়ে ওখানে চেকিং হবে, সেই চেকিংয়ে সেখানে গিয়ে আপনাদের টিকিটটা দেখাতে হবে। কেটে নিলাম 10 টাকা করে, দুজন ছিলাম আমরা, তাই হচ্ছে 20 টাকা। 20 টাকাতে টিকিটটা কেটে নিলাম। এখন আমরা এগিয়ে যাচ্ছি রাসের মেলাতে। চলুন বাকিটা আপনাদেরকে দেখাবো। এখানে টিকিটটা চেক করবে, এখানে সবার টিকিট আছে কিনা টিকিটটা চেক করে সবাইকে ছাড়ছে। দুজন। এই তো ঋদ্ধিমান হেঁটে হেঁটে চলে যাচ্ছে মায়ের হাত ধরে উলবেড়িয়ার রাসের মেলা দেখার জন্য। চলো বাবু। চলুন বন্ধুরা, মেলা মানে মিলন ক্ষেত্র। এখানে সবাই এসে একে অপরের সঙ্গে মিলিত হয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ধূপ মোমবাতির জায়গা আছে। এখানে কৃষ্ণ ও রাধিকাকে প্রদক্ষিণ করছে গৌর নিতাই। তার পরের কক্ষে যে স্বয়ং শিব মা অন্নপূর্ণার কাছে যে ভিক্ষা গ্রহণ করেছিল তার দৃশ্য। এইরকম নানা পৌরাণিক কাহিনীগুলোকে যে পুতুলের আকারে তুলে ধরেছে সেইগুলো দেখতে থাকুন। আমি একে একে দেখাচ্ছি আপনাদেরকে, ঘুরে দেখুন। আপনারা যাবেন, সচক্ষে দেখবেন, জিনিসটা আরও দেখতে ভালো লাগবে। আমি ভিডিওতে যেটুকু তুলে ধরতে পেরেছি সেটুকু আপনাদেরকে দেখাচ্ছি, তবে সামনাসামনি দেখলে আরও রোমাঞ্চকর লাগবে। এখানে দেখতে পাচ্ছেন রাম সীতার যে বনবাস, সেই বনবাসটাকে তুলে ধরা হয়েছে। আর হাতের কাজগুলো খুব সুন্দর, পুতুলগুলো এত সুন্দরভাবে তৈরি এবং তাদের যে যান্ত্রিক যে ব্যবস্থাপনা করেছে ইলেকট্রিকের, খুবই অসাধারণ। আর লাইটিং তো মোটামুটি অনবদ্য, কিছু বলার নেই। দুর্দান্ত লাইটিংয়ের ব্যবস্থা করেছে। এটা হচ্ছে যে উলবেড়িয়া যে মা আনন্দময়ী কালী মন্দির, সেই আনন্দময়ী কালী মন্দিরের বিগ্রহকে আপনাদেরকে দেখাবো। প্রথম আগে মেলা প্রাঙ্গণটা দেখে নিন, দেখতে থাকুন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে যে কৃষ্ণ রাধা এবং তার 1600 গোপিনীদের নিয়ে যে রাসলীলা করেছিল তারই ছবিটা এখানে তুলে দেব। সতী যখন দেহত্যাগ করেছিল তখন শিব তার দেহকে নিয়ে যখন তাণ্ডব করেছিল তখন তার দেহকে 51 খণ্ড করেছিল, তাই 51 সতীপীঠ। আর এখানে হচ্ছে যে আপনার বন্যা হয়েছিল, সেই বন্যার দৃশ্যটাকে তুলে ধরা হয়েছে ত্রাণ দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যে জগন্নাথ বলরাম ও সুভদ্রের একটা রেপ্লিকা করেছি। অসাধারণ এইসব পুতুলের যে কারুকার্য, দারুণ লাগছে। আর এটা হচ্ছে আপনার শিয়াল পণ্ডিত মশাইয়ের যে পাঠশালা, সেই পাঠশালাটাকে তুলে ধরা হয়েছে, অনেকদিন পরে দেখতে পেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাল্যবিবাহ যাতে বন্ধ করা যায় সেই তারই একটা রেপ্লিকা করেছি। দারুণ, অসাধারণ লাগছে। এবার চলুন একটু কালী মন্দিরটায় যাওয়া যাক, যে মা আনন্দময়ী কালী মন্দির। সেই কালী মন্দিরের যে এটা দেখতে পাচ্ছেন নাট মন্দির, আর পাশে শিব মন্দির, আরও অন্যান্য মন্দির আছে। সেই মন্দিরগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। প্রচুর লোকের সমাগম। আর আজকে রবিবার, খুবই ভিড় হয়েছে, প্রচুর লোকের সমাগম। চলুন আস্তে আস্তে আপনাদেরকে মন্দিরগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। আর যখন সন্ধ্যাবেলা এই লাইটগুলো জ্বলে যাবে আরও মন্দির চত্বরটা আরও অসাধারণ লাগবে। এখন যেহেতু বিকেল বিকেল তাই এখনও লাইটগুলো জ্বলে উঠছে না। এখানে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ সামনেই বিরাজমান। চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মন্দির চত্বরটা। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এইটা বাবু তোমার সেই গৌরনীতাই এখানেও আছে, এটা হরিসভা।
অসাধারণ অসাধারণ। আনন্দময়ী পরিষদ। ঋদ্ধিমান বসে আছো, তুমি একটু ঠাকুরকে নমস্কার করে নাও। মা যেভাবে নমস্কার করছে ঠিক সেমভাবে তুমি নমস্কার করে নাও। আমার ছেলে বসে আছে, ও নমস্কার করবে না বলছে, নমস্কার করে নাও। ঠাকুরকে বলো, ঠাকুর আমাকে ভালো রাখো। বাবা ভোলেনাথ, ভোলেনাথ বোম ভোলে। হ্যাঁ, নমস্কার করে নাও বাবু। এই যে আনন্দময়ী কালী মন্দিরটা আপনাদেরকে দেখালাম, এখানে আপনারা প্রত্যেক দিন পুজো দিতে আসতে পারেন। আর এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। মোটামুটি সকাল 11টার মধ্যে এলে ভোগ প্রসাদের কুপন পাওয়া যায়, সেই কুপনটা আপনারা সংগ্রহ করে নেবেন। কুপনটা সংগ্রহ করে নেওয়ার পরে আপনারা দুপুরবেলা যে ভোগ প্রসাদ, সেই ভোগ প্রসাদ পেয়ে যাবে মায়ের ভোগের পরে। আর আমারও এ পর্যন্ত সৌভাগ্য হয়নি, জানি না কবে হবে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে দেখুন, নিত্য ভোগের কুপন 11টা পর্যন্ত পাওয়া যায়। কোনো একদিন আমিও আসবো। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাট মন্দির, সাদা শ্বেত পাথরের মোজাইক করা, অসাধারণ। আর যে ওপরের যে লাইটিং এবং যে দেওয়াল, যে পিলার, সবই সাদা। আর সাদা রং সর্বত্র বিরাজ করে অসীম শান্তি। আলপনাটা দেখুন, অসাধারণ লাগছে। এবার চলুন মাকে দর্শন করাই। মায়ের যে মূল গর্ভগৃহে এখন প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের মূল গেট, সেই মূল গেটের সামনে এখন আপনাদেরকে নিয়ে যাব। চলুন মাকে দর্শন করুন ভার্চুয়ালভাবে। আমি দর্শন করাচ্ছি আপনাদেরকে। প্রচুর লোকের ভিড়, সেই ভিড়ের মধ্যে আপনাদেরকে আমি ক্যামেরায় যতটুকু তুলে ধরতে পারবো ততটুকুই আপনাদেরকে দেখাতে পারবো, সেইটুকু দেখতে থাকুন। সর্বসাধারণ গেট খুলে দিচ্ছে। এখানে সামনে যে গেটটা আছে, গ্রিলের গেট, সেই গেটটা খুলে দিচ্ছে এখন। মাকে দর্শন করে এবার মেলা প্রাঙ্গণের দিকে আমরা প্রবেশ করলাম। প্রচুর দোকান বসেছে, আর যেমন ভিড় তেমন দোকান। এক কথায় রবিবারের বাজার, সবাই ছুটি, তাই সবাই বেরিয়ে পড়েছে যে রাসের মেলা। অনেক দূর দূরান্ত থেকে এসছে, হাওড়া থেকে, এদিকে মেদিনীপুর থেকে, এদিকে 24 পরগনা, মানে যে যেদিক থেকে পেরেছে এসেছে। এখানে দেখুন যে কাপড়ের যে ফুল, সেই ফুলগুলো কত অরিজিনাল মনে হচ্ছে যেন অরিজিনাল ফুল, কিন্তু এগুলো টোটালি কাপড়ের তৈরি। বাড়ি সাজানোর জন্য কিনে নিয়ে যেতে পারেন। অসাধারণ এক একটা ফুলের পাপড়িগুলো দেখুন, দূর থেকে বোঝা যাবে না যে এগুলো কাপড়ের, মনে হবে যেন অবিকল অরিজিনাল। দারুণ লাগছে, তাই না? ফুলগুলো ঘর সাজানোর জন্য আমার তো খুব ভালো লেগেছে। সূর্যমুখী ফ্লাওয়ারটা দেখুন, অরিজিনাল সূর্যমুখী ফ্লাওয়ারের মতো লাগছে। এবার এখান থেকে দেখুন যে নাগরদোলা বা রাইডসগুলো আমি বলেছিলাম, একের পর দেখাচ্ছি। দেখুন ছোটদের বড়দের সবার জন্য রাইডসগুলো বসেছে। ছোটদের জন্য ছোট, বড়দের জন্য বড়, আর যার যেরকম বয়স অনুযায়ী সেইভাবে
রাইডসগুলো। যে মেলার মধ্যে এরাও চলে এসেছে। দাদা আপনাদের কোথাকার দোকান? ডায়মন্ড হারবার। এই যে পাপড়ি চাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডায়মন্ড হারবার। শুধু ডায়মন্ড হারবার থেকে এসছে পাপড়ি চাট। অনেক মানুষ বসে বসে খাচ্ছে। প্রচুর ভিড়, এত ভিড় বলা যাবে না দাদা। আপনারা চলে আসুন, 17টা যে মেলা বসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বিধাননগরতলা সব রাইডসগুলো বসেছে। রাইডসগুলো আপনারা দেখে নিতে পারেন। রাইডস বসেছে প্রচুর রাইড বসেছে। কোথা থেকে এসছেন দাদা? আমরা বাগনান থেকে এসেছি। বাগনান থেকে। চা খাচ্ছি, চা খান। এখানে হচ্ছে আপনার চা ছাকা হচ্ছে পেতলের হাঁড়িতে। এদিকটা যান, পেতলের হাঁড়িটা দেখিয়ে দিন একটু কীরকম ভাবে। দেখুন বড় কত পেতলের হাঁড়িতে চা তৈরি করে এখানে রেডি করে রেখেছে, সবাইকে দিচ্ছে মাটির ভাঁড়ে। সুস্বাদু চা। দাদা বাগনান থেকে এসছে, খেয়ে বলছে খুবই ভালো। আমি চিনি ছাড়া চা খাচ্ছি, এখানে চিনি দেওয়া চা। আমি বজবজ থেকে গিয়েছিলাম আছিপুর, খেয়া পেরিয়ে উলবেড়ে পৌঁছে গেলাম মাত্র 10 টাকা লঞ্চ ভাড়া করে। আর যারা হাওড়া থেকে আসবেন উলবেড়ে স্টেশনে নেমে 10 টাকার অটো ভাড়া করে চলে আসতে পারবেন মা আনন্দময়ী কালী মন্দিরে। যারা মেদিনীপুর থেকে আসবে তারাও সেম, অর্থাৎ 10 টাকা বিনিময়ে চলে আসতে পারেন উলবেড়িয়া যে মা আনন্দময়ী কালী মন্দিরে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আর সর্বশেষে সবাইকে বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। টাটা আজকের মতো।